স্টুডেন্টস প্লিজ ওয়েলকাম মাই চ্যানেল লার্নিং ম্যাথমেটিক্স। তো দেখো আমরা গত ক্লাসগুলিতে ক্লাস 10 এর ভিডিও থেকে দেখেছিলাম, তারপর কিছু ট্রিক্স শিখেছিলাম। তো দেখো আমি আজকে ক্লাস 12 এর একটা টপিক নিয়ে আসছি। তো টপিকটার নাম হলো এরিয়া আন্ডার এ কার্ভ, মানে হলো ক্ষেত্রফল নির্ণয়। তো দেখো এই ক্ষেত্রফল নির্ণয় আসলে কি, আমরা ক্লাস 10 এ ক্লাস 9 এ বা ছোট ক্লাসগুলিতে ক্ষেত্রফল কিরকম করে এসেছিলাম, একটা বৃত্ত, এই বৃত্তর ক্ষেত্রফল নির্ণয় যেখানে তার ব্যাসার্ধ দেওয়া থাকে, ঠিক আছে। তারপর ধরো তোমার একটা আয়তক্ষেত্র ছিল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, তার ক্ষেত্রফল দেওয়া থাকবে। তো ওইটা ছিল অন্যরকম একটা ক্ষেত্রফল, ঠিক আছে না, এখানে তোমার প্যারামিটারগুলো দেওয়া থাকতো। তো আমরা এখন যে ক্ষেত্রফলগুলো করব এটার মধ্যে কি থাকবে, এখানে তোমার একটা কার্ভ অর্থাৎ একটা ইকুয়েশন, যে কোনো তোমার বক্র থাকলে বা তোমার যাই থাকুক না কেন তার ইকুয়েশন দেওয়া থাকবে, আর ইকুয়েশন দেওয়া থাকবে আর তোমাকে কিছু তারা তথ্য দিয়ে দেবে। তো এইগুলি থেকে তুমি কি করবে, ক্ষেত্রফল নির্ণয় করবে, ঠিক আছে। তো দেখো আমার ক্ষেত্রফল নির্ণয় করার আগে কিছু বেসিক ব্যাপার আছে, কতগুলো ডায়াগ্রাম আছে, ও ডায়াগ্রামগুলিকে শিখে দিলে ভালো হয়। আচ্ছা দেখো, প্রথমে আমি বলছি ক্ষেত্রফলটি কিভাবে আমরা করতে পারি, কত রকম ভাবে আমরা করতে পারি। দেখো আমি প্রথম লিখছি, ধরো এটা হলো আমার স্থানাঙ্ক অক্ষটা অর্থাৎ কার্টেসীয় তল। এই তলের মধ্যে একটা বক্র হলে এরকম ভাবে আছে, ঠিক আছে। দেখো এটা আমি লিখছি y fx, y fx, ঠিক আছে। তো এখানে আমি ধরে নিলাম x a, আর এখানে হলো কি x b, অর্থাৎ আমি x অক্ষের উপর ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক আছে। এখানে কি হলো, আমি x অক্ষের উপর, ঠিক আছে। দেখো তারপরে আমার y অক্ষের উপরও হতে পারে ক্ষেত্রফল, y অক্ষের উপর ক্ষেত্রফল করার সময় তোমাকে এরকম থাকতে পারে। দেখো ডায়াগ্রাম এরকম হতে পারে, ধরো তোমার একটা ছিল y সাপোজ ধরো এখানে হলো y d, আর ধরে নাও এখানে হলো y c, আর এটা তার নাম দিয়ে দিলাম আমি x fy, ঠিক আছে। দেখো তো আমি ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমি কিভাবে করব, আমি এই ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ধরো আমার এই জায়গাটা ফাইন্ড করতে হবে, নির্ণয় করতে হবে। তো এই জায়গাটা ফাইন্ড করতে গেলে আমি কি করব, ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল করব। ইন্টিগ্রেশন কি, সমাকলন কি তোমরা আগে শিখে গেছো। তারপর যদি না বুঝো তাহলে আমি এগুলা নিয়েও ভিডিও তৈরি করছি, আমি সময় তোমাদের আপলোড করে দেব। তো দেখো এখানে এই ক্ষেত্রফলটা নির্ণয়ের জন্য তোমাকে a থেকে b পর্যন্ত যেতে হবে। তো আমি a থেকে b অর্থাৎ a টু b, এখানে অপেক্ষকটা কি ছিল, fx dx। এই রেজাল্টটা যা বের হবে, এই রেজাল্টটা যা বের হবে তাই হলো এখানে এই fx দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল। কখন, যখন x a, x b আর x অক্ষ তিনটা একটা বদ্ধ ক্ষেত্র উৎপন্ন করে, ঠিক আছে। তো এই হলো তোমার ক্ষেত্রফলের বেসিক ব্যাপার। এখানে যখন তুমি y অক্ষের মধ্যে করবে, y অক্ষের মধ্যে করার সময় তুমি কি করবে, y অক্ষের মধ্যে করার সময় তুমি করতে হবে ইন্টিগ্রেশন, কি হবে এখানে c to d f of y dy, ঠিক আছে। যখন তুমি dx লিখবে অর্থাৎ x এর পরিবর্তন হবে এখানে, তো dx লিখলে এখানে y আসবে, y মানে তো fx। আর যখন তুমি dy লিখবে, dy লিখলে এখানে x হবে, x মানে কি, x মানেই তো হলো fy, এখানে হবে x, ঠিক আছে। আর এটা হলো কি, এটা হলো y, অর্থাৎ আমি dx লিখলে এখানে y আসবে, আর এখানে dy লিখলে আমার x আসবে, ঠিক আছে। এই জিনিসটা তোমার একটু জানবে, জেনে রাখবে। দেখো এখন আমি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কিছু বক্র আছে যেগুলো তোমাদের সিলেবাসে আছে। তো আমি কয়েকটা বক্র নিয়ে তাদের ডায়াগ্রাম এঁকে তাদের মধ্যে কিছু ব্যাপার আছে ওইগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। তো আমি প্রথমে নিচ্ছি অধিবৃত্তটাকে, ঠিক আছে। চার প্রকারের অধিবৃত্ত এখানে আছে, আমি নিলাম। তো এইগুলা থেকেই চলে আসে পরীক্ষায়। দেখো একটা আছে কি y স্কয়ার 4ax, একটা আছে কি y স্কয়ার মাইনাস 4ax, এটা হবে x স্কয়ার ধরো 4ay, আমি এখানে লিখছি x স্কয়ার -4ay, ঠিক আছে। দেখো y স্কয়ার 4ax,
এই অধিবৃত্তের ডায়াগ্রামটা কিরকম হবে, এটা হবে এরকম। দেখো একদম সহজ ব্যাপার, তুমি মাথায় বসিয়ে রাখো জাস্ট তাহলেই হয়ে যাবে। y স্কয়ার ইকুয়ালস টু 4ax কিরকম হবে, এর নামটা হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax, যার মাত্রা 1। অধিবৃত্তের সমীকরণে যার মাত্রা 1, এখানে x এর মাত্রা 1, ঠিক আছে, মানে কম, যার মাত্রা 1, সেই অক্ষের সাপেক্ষে এটা প্রতিসম হবে, সিমেট্রিক কার্ভ হবে, ঠিক আছে। যেমন দেখো আমি আঁকলে বুঝবে, তো এটা ডায়াগ্রাম হবে এরকম, ঠিক আছে, এরকম হবে। তো আমি বললাম কি x অক্ষের সাপেক্ষে প্রতিসম, মানে কি x অক্ষের সাপেক্ষে উপরে যেরকম হবে নিচেও সেম অংশ হবে, উপরের ক্ষেত্রফল যা হবে নিচের ক্ষেত্রফল তাই হবে। এটা কোন সময় হবে, যখন x অক্ষের সাপেক্ষে এটা প্রতিসম হবে। যেমন দেখো এটা আমার কি আছে, x স্কয়ার ইকুয়াল টু 4ay, তো এটা কার জন্য প্রতিসম হবে, এটা হবে y এর জন্য প্রতিসম। তাহলে তার কার্ভটা হয়ে যাবে কি, তার ডায়াগ্রামটা হয়ে যাবে এরকম, দেখো এরকম হবে, ঠিক আছে। এই হবে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই হলো আমার x স্কয়ার ইকুয়াল টু 4ay এর ডায়াগ্রাম। তো x স্কয়ার ইকুয়াল টু 4ay, এখন দেখো মাইনাস থাকলে কিছুই নেই, শুধু কি করবে দেখো এখানে প্লাস x ছিল, সেই জন্য এটা প্লাসের দিকে মুখ করেছে। এখানে মাইনাস x আছে, যার যার চিহ্ন বেশি, যার চিহ্ন থাকবে তার দিকে মুখ করতে হবে। এখানে প্লাসের চিহ্ন আছে সেই জন্য প্লাসের দিকে গেলাম, এখানে মাইনাস আছে সেই জন্য আমি কোন দিকে যাব, মাইনাসের দিকে যাব, ঠিক আছে। এটা হয়ে যাবে তোমার xy স্কয়ার ইকুয়াল টু -4ay এর ডায়াগ্রাম। তো এটা হবে কি, আগেরটা ছিল উপরের দিকে, এখন হয়ে যাবে কি, এখন হয়ে যাবে নিচের দিকে। তাহলে ডায়াগ্রামটা হবে এইরকম, ঠিক আছে। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো তো অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে তোমাদেরকে যে অধিবৃত্ত এবং তার নাভিলম্বের দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল কি হবে, অর্থাৎ অধিবৃত্তটা মানে প্যারাবোলা আর তার ল্যাটিস রেক্টাম দ্বারা ক্ষেত্রফল কি হবে। তো এটা জেনে রাখা ভালো। দেখো তোমার এই বিন্দুতে থাকবে কি নাভি, ঠিক আছে, এটা হলো অধিবৃত্তের নাভি, নাভির স্থানাঙ্ক হবে কি a, 0। যেই অধিবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়ালস টু 4ax, সেই অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক হবে a, 0। এখানে কি হবে, এখানে মাইনাসের দিকে এলো, সেই জন্য কি হবে -a, 0 হয়ে যাবে। তো দেখুন এখানে কি হবে, এখানে হবে 0, a, আর এখানে হবে কি 0, -a, ঠিক আছে। আচ্ছা দেখো, তো আমি যদি এখানে একটা লম্ব আঁকি তাহলে এটা হয়ে গেল কি নাভিলম্ব, ঠিক আছে, এটাই হলো নাভিলম্ব। অর্থাৎ আমি অক্ষের উপরে নাভির মধ্যে যদি কোনো লম্ব আঁকি, তখন যে সরলরেখাটা পাবো সেটাকে আমরা বলবো কি নাভিলম্ব, অর্থাৎ ল্যাটিস রেক্টাম, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি নাভিলম্ব। আচ্ছা অধিবৃত্তকে কি বলে, অধিবৃত্তকে এগুলা সবগুলা হলো অধিবৃত্তের সমীকরণ, মানে কি প্যারাবোলা। অধিবৃত্ত মানে কি প্যারাবোলা, ঠিক আছে। আচ্ছা দেখো তো নাভিলম্বের স্থানাঙ্ক কি হবে, এরকম হবে। আচ্ছা দেখো এবার এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা এটা কত হবে জানো তো, এটা হবে 2a, কি হবে এটা 2a। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কি হবে a, 2a, ঠিক আছে। আচ্ছা সেম ভাবে আমি এখানেও পাবো কি, এখানেও পাবো -a, 2a। এখানে কি পাবো, এখানে পাবো আমরা -2a পাবো। একই ভাবে বাকিগুলো পেতে পারি, ঠিক আছে। দেখো এই হলো আমার অধিবৃত্তের 4 প্রকারের সমীকরণ, ঠিক আছে। দেখো এখানে আবার তুমি লিখতে হবে কি, আচ্ছা বুঝে যাবে এটা, এখানে নাভি হবে, আচ্ছা সেই জন্য এখানেও হবে, আচ্ছা ঠিক আছে। তো এই হলো আমার 4 প্রকার অধিবৃত্ত, ঠিক আছে। আরেকটা ক্যাটাগরি অধিবৃত্ত পরীক্ষায় আসে অনেক সময়, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এটা মুছে ফেলি, হ্যাঁ। দেখো পরীক্ষা অনেক সময় এটা আসে, দেখো y equals to 2x minus x square, y equals to 2x minus x square, এটা আসতে পারে, আবার কখনো কখনো এটাও দিয়ে দেবে x equals to 2y minus y square। এই দুইটা তুমি জেনে রাখবে, হ্যাঁ। আমি একটু বলে দিচ্ছি, দেখো আমি এটা দেখাচ্ছি, হ্যাঁ। y equals to 2x minus x square, এটাকে আমরা লিখতে পারি কি
এটাকে আমরা লিখতে পারি মাইনাস কমন নিয়ে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। আমি এখানে হোল স্কয়ার বানাবো সেই জন্য প্লাস 1 দিলাম। তো এখানে প্লাস এর মাইনাসে মাইনাস 1 বেশি লিখেছি, আবার এখানে মাইনাসটা প্লাস করে দেব, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল মাইনাস x মাইনাস 1 এর হোল স্কয়ার, আর এখানে হলো কি প্লাস 1। অর্থাৎ আমি এখানে লিখতে পারি কি y মাইনাস 1 হবে, y মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস x মাইনাস 1 এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমি কি বলতে পারছি, এখান থেকে বলতে পারছি, আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি। দেখো এখানে মাত্রা 1 কার y অক্ষের, y এর উপর মাত্রা 1, সেই জন্য এটি y অক্ষের সাপেক্ষে কি হবে, y অক্ষের সাপেক্ষে একটি প্রতিসম হবে। অর্থাৎ দেখো কি রকম হবে এটা। আচ্ছা দেখো আমি আমি এটা থেকে লিখতে পারি কি, এখান থেকে x যদি কমন নিয়ে নিই তাহলে লিখতে পারি 2 x লিখতে পারি, ঠিক আছে। আমি এটাকে আরো কমন নিতে পারি, দেখো এটা কি লিখতে পারি x কমন নিয়ে x 2। অর্থাৎ এই অধিবৃত্তটা তোমার মূল বিন্দুতে থাকবে, স্পর্শ করবে, আবার কোথায় x 2 হলো এটা মিলবে না, x 2 ধরো এখানে আছে x 2। আচ্ছা তাহলে x 0 তে হবে, x 2 তে হবে। তো এখন প্রশ্ন হলো এটা কি আমার এইরকম হবে নাকি এইরকম হবে, নাকি এইরকম হবে, এরকম হবে নাকি এরকম হবে। তো মনে করে দেখো যখন এটা ছিল, এটা কি ছিল, এটা ছিল y স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার ইকুয়াল ছিল, এটা x স্কয়ার ইকুয়ালস টু 4ay ছিল। আর নিচের দিকে ছিল কি ছিল, নিচের দিকে যখন থাকতো তখন ছিল আমার x স্কয়ার ইকুয়ালস টু -4ay। তো এখানে মাইনাস তো আছে না, y এর আগে মাইনাস লিখতে পারি আমি, x 1 হোল স্কয়ার ইকুয়ালস টু -y 1 লিখতে পারি, ঠিক আছে। তো দেখো আগের অধিবৃত্তের শীর্ষ ছিল মূল বিন্দুতে, এখন কোন বিন্দুতে 1, 1 বিন্দুতে, আর এটা মাইনাস আছে এখানে, তাহলে এটা কোন দিকে হবে, মাইনাস থাকলে নিচের দিকে হবে। তাহলে এটা হলো আমার অধিবৃত্তের শীর্ষ বিন্দু, এটা স্থানাঙ্ক কত 1, 1, আর এই হলো আমার কোন অধিবৃত্তটা, এটা হলো আমার y 2x x স্কয়ার অধিবৃত্ত, ঠিক আছে। আমি প্রথম থেকে পুরোপুরি লিখে দিচ্ছি, এটা আমি কিভাবে আসলো এটা দেখালাম, ঠিক আছে। এখন দেখো বাকিগুলা কি রকম হতে পারে। আচ্ছা আমি লিখছি, দেখো আমার একটা হতে পারে এরকম, ঠিক আছে, এটাও মুছে দিচ্ছি। একটা হতে পারে আমার এইরকম, ঠিক আছে। আচ্ছা দেখো তো যদি এটা হয় তাহলে এটা কার সমীকরণ হবে, এটা হবে y স্কয়ার ইকুয়ালস টু 2x x স্কয়ার এটা। আর এটা হবে কি, এটা হবে y স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার ভুল লিখে ফেললাম রে, এখানে y হবে, হ্যাঁ এখানে y হবে, y x স্কয়ার 2x একটা হবে, ঠিক আছে। সেম ভাবে দেখো আমি এটাকেও লিখতে পারি, এটাকেও লিখতে পারি, এটা কি হবে দেখো, একটা হবে এই রকম, আরেকটা হবে কি, আরেকটা হবে এই রকম, ঠিক আছে। এটা কার জন্য হলো, এটা হলো আমার এটার জন্য x 2y y স্কয়ার, আর এটা x y স্কয়ার 2y এর জন্য, ঠিক আছে। আচ্ছা তো আমার পরীক্ষাতে বেশিরভাগ সময় এটা আসে আর নয় এটা আসে, ঠিক আছে। এই দুটো একটু ভালো করে দেখে রাখবে। তো এখানে কি হবে বলো তো দেখি, এখানে y 0 হবে, আর এখানে কি হবে, এখানে y 2 হবে। সেম ভাবে এখানে x 2 হবে, এখানে x 2 হবে, আবার এখানে x 2 হবে, এখানে x 0 তুমি জানো, এখানে x 0 তুমি জানো, ঠিক আছে। তো এই দুইটার ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমি কোথায় করব, x অক্ষের উপরে করব। আবার এই দুইটার ক্ষেত্রফল নির্ণয়ের সময় তুমি কোথায় করবে, y অক্ষের মধ্যে করবে। অর্থাৎ যখন তুমি এটা ফাইন্ড করবে তখন এটা এরকম হয়ে যাবে ইন্টিগ্রেশন x dy, এটা দিয়ে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। আর এই দুইটা ফাইন্ড করার সময় তুমি, এই দুইটার মান বার করার সময় তুমি ইন্টিগ্রেশন y dx দিয়ে বার করবে। কেন, কারণ এখানে আমার x এর মান পরিবর্তন হচ্ছে,
সেই জন্য dx এলো, আর dx এলে তুমি জানো dx এলে সেখানে y এসে যাবে। এবার y এর মান আমি বসিয়ে দেব রিপ্লেস করে, ঠিক আছে। এই হলো আমার অধিবৃত্ত সম্পর্কিত কিছু ডায়াগ্রাম, ঠিক আছে। নেক্সট কি কি আছে, ঠিক আছে, এটা মুছে দিলাম। এবার দেখো আমি লিখছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। এটা কার সমীকরণ তুমি দেখেই বুঝতে পারবে, x স্কয়ার y স্কয়ারের সহগ সমান আছে, সেই জন্য এটা কি হয়ে যাবে, এটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে। এই বৃত্তটার কেন্দ্র কোথায় হবে, কেন্দ্র হবে মূল বিন্দুতে। তো মূল বিন্দুতে কেন্দ্র, আর তার সমীকরণটা হয়ে যাবে এই রকম, ঠিক আছে। আর ব্যাসার্ধ কত বলছে এখানে, এখানে ব্যাসার্ধ হবে a, অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক a, 0। তুমি ক্ষেত্রফল নির্ণয় করার সময় তুমি এই জায়গাটা ফাইন্ড করবে, ফাইন্ড করার পর তুমি 4 দিয়ে গুণ করে দেবে, তুমি সম্পূর্ণ পেয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করতে পারো, বা তুমি এই অঙ্কে করতে পারো, তোমার ইচ্ছা। আমি জাস্ট তোমাদেরকে এখানে ডায়াগ্রামটা বলছি, পরবর্তী ভিডিওতে আমি কিছু অঙ্ক নিয়ে আসবো, আজকে জাস্ট ডায়াগ্রামগুলো দেখে নি, হ্যাঁ। তারপর আমি আরেকটা লিখছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2ax। আচ্ছা, এটা কি রকম হবে, এটা কি বৃত্তের সমীকরণ হবে, তোমাকে এটাকে বানাতে হবে। দেখো কিভাবে হতে পারে, আমি এটাকে লিখতে পারি x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। কি জন্য লিখলাম এটা, a স্কয়ার এখানে বেশি লিখেছি, তার জন্য আমি এখানে a স্কয়ার যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই জায়গাটাতে কি ফর্মুলা হয়ে গেল, একটা x মাইনাস a হোল স্কয়ার হয়ে গেল প্লাস y স্কয়ার হলো ইকুয়ালস টু a স্কয়ার হলো। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কোথায়, কেন্দ্র এখানে আছে a, 0 বিন্দুতে, ঠিক আছে কি। আচ্ছা দেখো তাহলে তার সমীকরণ, তার ডায়াগ্রামটা হবে কি রকম, তার ডায়াগ্রামটা হবে a, 0 তে তার কেন্দ্র, তাহলে এই হলো তার ডায়াগ্রাম, ঠিক আছে। তাহলে এই হলো তার ডায়াগ্রাম। আচ্ছা দেখো তাহলে আমি কি করলাম, যখন আমার এরকম থাকবে তখন তার ডায়াগ্রামটা এরকম হবে, ঠিক আছে। এটা কি তুমি ডাইরেক্ট লিখতে পারো, এখান থেকে এটা বের করলেও পারো, মনে রাখতে পারলে লিখতে হবে না। আর যদি মনে রাখতে না পারো তাহলে তুমি এটা দেখাও, তারপর তুমি তার ডায়াগ্রামটা আঁকো, ঠিক আছে। আচ্ছা আমি এটা মুছে ফেলছি। এবার দেখো এখানে আমি যদি 2ax না লিখে এখন 2ay লিখি তাহলে কি হবে দেখো তো, তাহলে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ay প্লাস a স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার লিখতে পারি। তখন হয়ে যাবে x স্কয়ার প্লাস y মাইনাস a এর হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, ঠিক আছে কি। তখন এখান থেকে বলতে পারি কেন্দ্র কোথায়, কেন্দ্র হলো 0, 0, a বিন্দুতে, ঠিক আছে কি। আচ্ছা দেখো তখন তার ডায়াগ্রামটা হয়ে যাবে কি রকম, তখন তার ডায়াগ্রামটা y অক্ষের মধ্যে চলে যাবে, ঠিক আছে। এটা হলো 0, y বিন্দু, এই হলো তার ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি হবে, এটা হবে 0, a। আচ্ছা বোঝা যাচ্ছে না, না আচ্ছা ঠিক আছে দাঁড়াও, এটা কি 0, a, ঠিক আছে। এই হলো আমার 3 ক্যাটাগরির বৃত্ত লিখলাম, তাদের সমীকরণ কি রকম হতে পারে আর সমীকরণ থেকে ডায়াগ্রাম কিভাবে বের করতে পারে। এই চিত্র থেকে, এই সমীকরণ থেকে ডায়াগ্রামের কি কাজ তুমি পরবর্তী ভিডিওতে যখন আমি অঙ্ক করব তখন বুঝতে পারবে। এখন হয়তোবা তোমার বুঝতে পারছো না, তুমি জাস্ট এটাই শিখে রাখো যে আমি ডায়াগ্রামগুলো কিভাবে ফাইন্ড করছি, বা কোন সমীকরণ থাকলে তার ডায়াগ্রামটা কি রকম হতে পারে। যখন এর থেকে অঙ্ক করব তখন তুমি বুঝবে এগুলার গুরুত্ব কি, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট দেখি কি আছে। তাহলে বৃত্ত দেখলাম, আমি সবগুলা ডিসকাস করছি না, যেগুলা বেশি দরকার হয় এগুলা ডিসকাস করছি। আচ্ছা ঠিক আছে নেক্সট দেখো, বৃত্ত গেল 2 রকম 3 রকম। আচ্ছা নেক্সট দেখো, এখন আমি আরেক রকম নিচ্ছি y ইকুয়ালস টু, আচ্ছা অতিবৃত্ত, উপবৃত্তটাকে নিয়ে নিই আগে, উপবৃত্ত, ঠিক আছে, মানে কি ইলিপস, ইলিপস, ঠিক আছে। আচ্ছা দেখো উপবৃত্ত থেকে এটা আসে বেশি, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। আচ্ছা এটা ডিপেন্ড করবে এখানে a বড় নাকি b বড়। যদি a বড় হয় তাহলে পরাক্ষ হয়ে যাবে x অক্ষ, যদি b বড় হয় তাহলে পরাক্ষ হয়ে যাবে y অক্ষ।
এখন বললাম কি পরাক্ষ কি উপাক্ষ কি না। আচ্ছা আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি। দেখো উপবৃত্ত কি হয়, উপবৃত্তের মধ্যে এরকম হতে পারে একটা, আচ্ছা এটা হতে পারে একরকম, আচ্ছা দেখো আরেকটা হতে পারে এরকম, এরকম, ঠিক আছে। তাদের মধ্যে ডিফারেন্স কি, এখানে বড় অক্ষটা হলো কি দুটো অক্ষ আছে উপবৃত্তের, একটা x অক্ষ একটা y অক্ষ। আচ্ছা তো দেখো যে অক্ষটা বড় তাকে বলবো আমরা পরাক্ষ, আর ছোট অক্ষটাকে বলবো কি উপাক্ষ। তো এখানে পরাক্ষ কি, এখানে পরাক্ষ হলো x অক্ষ, এখানে পরাক্ষ কি, এখানে পরাক্ষ হলো y অক্ষ। আচ্ছা দেখো আমি ধরো এখানে এটা লিখছি, ঠিক আছে। এটা লেখার সময় আমি ধরে নিলাম এখানে a b থেকে বড়, ঠিক আছে, a b থেকে বড়। আচ্ছা তাহলে পরাক্ষ হবে কত, পরাক্ষ হবে x অক্ষ, আর তখন এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে কি a, 0, আর এটা হয়ে যাবে -a, 0, এটা হয়ে যাবে 0, b, আর এটা হয়ে যাবে 0, -b। আর উপবৃত্তের দুইটা নাভি থাকবে, ফোকাস দুইটা থাকবে, একটা হবে a, e, 0, আর একটা হবে কি -a, e, 0। ই কি এখানে, ই হলো উৎকেন্দ্রতা, কি উৎকেন্দ্রতা মানে কি ইসেন্ট্রিসিটি, আমি লিখে দিচ্ছি ইসেন্ট্রিসিটি। ই এর ভ্যালু আছে একটা, ই কি ইকুয়ালস টু হলো, ই এর ভ্যালু হলো 1 - b স্কয়ার বাই a স্কয়ার, 1 - b স্কয়ার বাই a স্কয়ার ওভার রুট। বোঝা যাচ্ছে কি, লেখাটা বোঝা যাচ্ছে কি? আচ্ছা ঠিক আছে। তো দেখো এই হলো ই এর ভ্যালু। আচ্ছা আমি এখন উপবৃত্ত ডিসকাস করলে হবে না, তাহলে ক্ষেত্রফল চলে যাবে, আমি একটু ছোট করে বলে দিলাম, ঠিক আছে। তাহলে এই হলো আমার পরাক্ষ যখন x অক্ষ হয় তার সমীকরণ। সমীকরণ থেকে কি লিখতে পারি, আচ্ছা যদি এখানে ধরো এখানে y স্কয়ার নিচে কি b স্কয়ার আছে, যদি আমার b এর মান a থেকে বড় হয় তাহলে তার ডায়াগ্রামটা এরকম হবে, আর তখন এটা হবে 0, b, এটা হবে 0, b, এটা হবে a, 0, এটা হবে -a, 0, ঠিক আছে কি। আচ্ছা এই হলো আমার উপবৃত্তের সমীকরণ, আর সমীকরণ থেকে তাদের ডায়াগ্রাম, ঠিক আছে। নেক্সট চলো দেখি কি আছে। আচ্ছা এটা মুছে ফেলি আমি, হ্যাঁ। আচ্ছা নেক্সট চলো দেখি। এখন একটা স্পেশাল ক্যাটাগরি ডায়াগ্রাম আছে, স্পেশাল একটা অক্ষ আছে। আচ্ছা দেখো এটা বন্ধ রাখবে জাস্ট, আমি এটাকে ডিসকাস করব না, ডিসকাস করলেও আচ্ছা ঠিক আছে দেখছি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো কলমের কালার চেঞ্জ হয়ে গেছে, এজন্য একটু ব্রেক নিলাম, ঠিক আছে। দেখো এখন y ধরো x³ আছে, y x³ তার গ্রাফটা কি রকম হবে, তার গ্রাফটা এরকম হবে, ঠিক আছে। দেখো এরকম ভাবে চলে যাবে, আবার এখানেও এরকম ভাবে চলে যাবে। এর কারণ যদি জানতে চাও তোমাকে আমি একটা শর্ট ট্রিক দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি কারণ বের করতে পারবে। দেখো তুমি এখানে x, এখানে y, আচ্ছা এখানে তুমি 1 নেবে, -1 নেবে, 2 নেবে, -2 নেবে, এরকম করে চার পাঁচটা বিন্দু নাও, তারপর বুঝে যাবে তুমি কি জন্য এটা এরকম হলো, ঠিক আছে। জাস্ট তুমি এটাকে মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট আসো দেখি নেক্সট কি আছে। আচ্ছা ধরো y sin x, আচ্ছা sin x বলার আগে আমি log x টা বলে দিচ্ছি, এটা মুছে ফেলি, তুমি বাড়িতে দেখবে এটা কিভাবে হবে। y log x, তার ডায়াগ্রামটা কি রকম হবে। আচ্ছা x এর ভ্যালু 1 হলে, x এর ভ্যালু যদি 1 হয় তাহলে log এর মান কত হবে, 0 হবে। log 0 এর মান তো ইনফিনিটি, সেইজন্য আমি log এর ডায়াগ্রামটা 1 থেকে শুরু করতে হবে, মানে এখানে x 1, x 1 হলে y এর মানটা 0 হবে, তারপর এটা এরকম ভাবে উঠে যাবে, ঠিক আছে কি। আচ্ছা একটু বেশি হয়ে গেছে এটা, এটা এরকম হবে। আচ্ছা এই হলো আমার log x এর ডায়াগ্রাম, ঠিক আছে। তারপর আসো y sin x, এটাও খুব বেশি কাজে লাগে, ঠিক আছে। দেখো এটা কি হবে। আচ্ছা আমি জানি কি x এর মান 0 হলে y এর মান 0 হয়ে যাবে, কারণ sin 0 মান 0, সেইজন্য এটা এরকম হবে। দেখো এই ঠিক আছে। তো এখানে x 0, এখানে x পাই, এখানে x কত, এখানে হলো 2 পাই, এখানে হলো পাই, সর্বোচ্চ মান হলো কত 1, y এর মান সর্বোচ্চ হবে 1,
আর 1 কোথায় পাবে? 1 পাবে পাই বাই 2 তে। তারপর সর্বনিম্ন মান কত? -1, y -1, আর -1 তুমি কোথায় পাবে? এটা পাবে 3 পাই বাই 2 এর মধ্যে, ঠিক আছে? সেইভাবে আঁকতে হবে। আচ্ছা ঠিক আছে, এই হলো আমার y sin x এর গ্রাফ, ঠিক আছে? আচ্ছা এটা মুছে দিচ্ছি আমি। y cos x। আচ্ছা দেখো cos x টা কি রকম হয়? cos 0 এর মান 0, সেই জন্য 0 তে cos এর মান হাইয়েস্ট হবে, তাহলে এটা এরকম হয়ে যাবে। আচ্ছা আমি বেশি আগে এগোচ্ছি না, আমি এরকম ভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে y এর মান হলো 1, কোন জায়গাতে পাবে 1 টা? y এর মান 1 পাবে যখন x 0 হয়। y এর মান 0 হয়ে যায় কখন? যখন x পাই বাই 2 হয়। আচ্ছা -1 হয়ে যায় কখন y এর মানটা? যখন x এর মানটা পাই হয়, ঠিক আছে? আর এখানে যখন x কত হবে এখানে দেখো তো দেখি। আচ্ছা এখানে তো ভুল লিখে ফেললাম নাকি? না ঠিক আছে, 0, তারপরে হলো পাই, এখানে হবে 3 পাই বাই 2। আচ্ছা এই হলো আমার y cos x এর গ্রাফ। তাহলে y cos x, y sin x সবটি দেখে ফেললাম। আরেকটা আমি আছে, আরেকটা বলছি, এটা মুছে দিচ্ছি। দেখো এটাও মাঝে মাঝে কাজে লাগে। সরলরেখা ত্রিধিধান সরকার, সরলরেখা সম্পর্কে একটা ভিডিও আমি তৈরি করছি, আগামী কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। সরলরেখার বিভিন্ন ফর্ম টর্ম নিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে সরলরেখার একটা বিশেষ ফর্ম আছে, এটা হলো কি ত্রিধিধান সরকার, আর ইংরেজিতে কি বলে? ইন্টারসেপ্টিং ফর্ম। আচ্ছা দেখো ত্রিধিধান সরকার, তাহলে তার সমীকরণটা হয় এরকম আর কি, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। x অক্ষের নিচে কত আছে? 1 আছে, তাহলে এটা a, 0 তে x অক্ষকে ছেদ করবে, আর y নিচে কত আছে? b আছে, তাহলে 0, b বিন্দুতে y অক্ষকে ছেদ করবে, ঠিক আছে? আর তার সমীকরণটা দেখো, a, 0 কোথায় থাকবে? এখানে থাকবে। 0, b কোথায় থাকবে? এখানে থাকবে। তাহলে তার সমীকরণটা হয়ে যাবে, ডায়াগ্রামটা হয়ে যাবে এমন, ঠিক আছে? এই হলো x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 সরলরেখাটা গ্রাফ, ঠিক আছে? এই হলো আমার সরলরেখাটার গ্রাফ। এখানে কি? এখানে y ইকুয়ালস টু b, কোন জায়গাটা? আচ্ছা ভুল লিখে ফেললাম না, এখানে y ইকুয়ালস টু b, এখানে কি? এখানে x ইকুয়ালস টু a, এই জায়গাটা হলো b, এই জায়গাটা হলো কি a। এই হলো আমার সরলরেখার ত্রিধিধান সরকারের একটা ডায়াগ্রাম, ঠিক আছে? আচ্ছা দেখো এবার এটা মুছে ফেলছি। আচ্ছা আরেকটা ডায়াগ্রাম কাজে লাগে মাঝে মধ্যে, √x প্লাস √y ইকুয়ালস টু √a, এটাও মাঝে মধ্যে কাজে লাগে একটু। তো তার ডায়াগ্রামটা একটু মনে রাখবে, এগুলো মনে রাখবে, এগুলো ডিসকাস করতে হবে না তোমাকে, ডিসকাস করতে চাইলে করতে পারো, বাট এগুলো তোমার কাজে লাগবে না, সেই জন্য আমি এখানে ডিসকাস করছি না তোমাদের, ঠিক আছে? আচ্ছা তুমি জাস্ট এটা মনে রাখবে, তার ডায়াগ্রামটা হবে এরকম ছোট। আচ্ছা এখানে কি? এখানে হবে x ইকুয়ালস টু √a, আর এখানে হয়ে যাবে কি y ইকুয়ালস টু √a। x ইকুয়াল টু √a, y ইকুয়ালস টু √a হলে তাহলে তার ডায়াগ্রামটা হবে এরকম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি একটা আচ্ছা ঠিক আছে লিখে ফেললাম, ঠিক আছে নেক্সট। দেখো ক্ষেত্রফলের অঙ্কগুলো করতে গেলে আমার যে যে ডায়াগ্রামগুলো লাগে, আমি আজকে এগুলো ডিসকাস করেছি, তোমরা জাস্ট এগুলো একটু দেখবে, দেখে কিভাবে করতে হয় একটু দেখবে। আর আমি আজকে অঙ্ক এখান থেকে করছি না, আগামী ভিডিওতে ক্ষেত্রফল থেকে কিছু আমি অঙ্ক নিয়ে আসব, ওই অঙ্কগুলো করলে তাহলে বুঝতে পারবে যে ডায়াগ্রামগুলো আগে কেন বললাম, এগুলা কিভাবে আঁকলাম, কেন আঁকলাম আগে, ঠিক আছে? তো আমি আজকের জন্য ভিডিও এখানে স্টপ রাখছি। আগামী ভিডিওতে ক্ষেত্রফল থেকে কিছু আমরা অঙ্ক করব, অঙ্ক করলে বুঝতে পারবো যে এখানে ডায়াগ্রামে গুরুত্ব, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আগামী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, টাটা।